হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই 2026 সালে কোন কোন চ্যানেল মনিটাইজিং পাবে না। তো তার মধ্যে থেকে টপ 7 চ্যানেল আমি কিন্তু বেছে নিয়েছি। এই টপ 7 ক্যাটাগরির চ্যানেল কিন্তু ইউটিউব আর এই 2026-এ মনিটাইজিং দিচ্ছে না। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই তো কোনো কিছু না জেনে না বুঝে ইউটিউবে একটা চ্যানেল খুলে ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ, তারপরে ক্রাইটেরিয়া পূরণ করছো। পূরণ করার পরে যখন অ্যাপ্লাই করছো দেখতে পাচ্ছ একটা পলিসি ধরিয়ে দিয়েছে, তোমাকে আর মনিটাইজিং কিন্তু দেয়নি। তো তার থেকে ভালো হয় সব কিছু জেনে বুঝে কাজ করা, না জেনে না বুঝে না কাজ না করা। জেনে বুঝে কাজ করো, তবে কিন্তু তুমি অনেকটা বেনিফিট পাবে। যদি তুমি দেখো যে আমি যে ক্যাটাগরিগুলো বলছি তো তোমার ওই চ্যানেলটা পড়ে গেছে, তাহলে এখনই বন্ধ করে দাও। একদম শিওর হয়ে নাও কোন কন্টেন্ট তৈরি করলে তোমার চ্যানেলটা চলবে এবং মনিটাইজিং পাবে, সেই ধরনের কাজ করবে। তাহলে কিন্তু তোমাদের কষ্টটা আর হবে না। বুঝতে পেরেছো? তো আগে থেকে জানতে পারলে তুমি স্টপ করে দিলে, নতুন করে আবার জার্নিটা স্টার্ট করতে পারলে। তো এখন যদি তোমরা ভিডিওটা না দেখে যদি কাজ করতে থাকো, তাহলে ক্রাইটেরিয়া পূরণ করলে, তারপরে অ্যাপ্লাই করলে, তারপরে একটা পলিসি তোমাকে ধরিয়ে দিল, তারপর মনিটাইজ তোমায় দিবে না। তখন কিন্তু কষ্টটা আরও বেশি হবে। সেই জন্য বলবো যে ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করো, সবটা দেখো, তাহলে সমস্ত প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। জেনে বুঝে কাজ করতে পারলে তোমাদেরই বেনিফিট হবে। তো চলো তোমাদের সেই 7 টাইপের চ্যানেলের কথা বলছি। তো বন্ধুরা, তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর সাথে বেল আইকনটি অন করে দিবে, একটা করে লাইক করে দেবে। তো এখন আমি তোমাদেরকে বলবো এই 2026-এ যে কোন 7 টাইপের চ্যানেল, কোন 7 ক্যাটাগরির চ্যানেল করলে তুমি কিন্তু মনিটাইজিং পাবে না। এই ইউটিউব মনিটাইজিং তোমাকে দেবে না। তো এক এক করে তোমাদেরকে বলছি, একটু মনোযোগ হারি ধৈর্য ধরে একটু দেখবে। বুঝতে পেরেছো? বেশি সময় কিন্তু লাগবে না। তো সর্বপ্রথম হচ্ছে রিইউজ কন্টেন্ট। এই রিইউজ কন্টেন্ট যদি তুমি ব্যবহার করো তোমার চ্যানেলের মধ্যে, তবে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজিং করতে পারবে না। বুঝতে পেরেছো? রিউজ কন্টেন্ট কোনগুলো একটু ভালো করে বলে। রিউজ কন্টেন্ট হচ্ছে যে ধরো তুমি একটা মুভির ক্লিপ কেটে নিচ্ছ, তারপর ওয়েব সিরিজের ক্লিপ কেটে নিয়ে, তারপরে অনেকগুলো ভিডিও ওখান থেকে ডাউনলোড করে এনে সেটা কম্পাইন করে মিক্স করে দিয়ে তুমি একটা ভিডিও তৈরি করছো, একটা লং ভিডিও বা একটা শর্ট ভিডিও, যাই হোক সেটা ইউটিউবে আপলোড করছো, সেগুলো কিন্তু মনিটাইজিং হবে না। বুঝতে পেরেছো? তো এখন ইউজ কন্টেন্টের কোন প্রবলেম চলে আসে, আগে কিন্তু 30 দিনের মধ্যেই অ্যাপিল করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারতে, এখন কিন্তু 90 দিন পরে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ইউজ কন্টেন্ট একদম ব্যবহার করবে না। অন্য কারো কন্টেন্ট কেন নেবে? অন্য কারো কন্টেন্ট তো তোমার নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করবে, তবে সেই ভিডিও দিলে কোনো প্রবলেম হবে না। যেমন আমি নিজের ফেস, নিজের ভয়েস দিয়ে ভিডিও করছি, কেউ আমার কোনো পলিসি ইস্যুতে আবদ্ধ করতে পারবে না। তো সেই জন্য নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো, কোনো রিউজ করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আজকের দিনে মনিটাইজিং তোমাদেরকে দিবে। তো তারপর দ্বিতীয়তে কি, তো দ্বিতীয়ত হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও বা কপিরাইট ফ্রি মিউজিক একসাথে মার্চ করে দিয়ে একটা ভিডিও করে ফেলছো, অনেকেই করছো। বুঝতে পেরেছো? তো মনে করছো এইভাবে তো কপিরাইট ফ্রি, তো এগুলো আমি ইউজ করি। এটা যদি তুমি ইউজ করো, তাও কিন্তু তোমার চ্যানেল ইউটিউব মনিটাইজিং দেবে না, একটা পলিসি ধরিয়ে দেবে। তো সেই জন্য এরকম ভিডিও যদি তোমার করতে হয়, নো কপিরাইট ভিডিও ফুটেজ দিলে যদি তোমাকে ভিডিও করতে হবে, তো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তো ফ্রেশ তোমাকে তোমার ভয়েসে ওভার অ্যাড করতে হবে। কোনো এআই জেনারেটর কিন্তু নেই, তোমার নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে, নিজস্ব ভয়েস অ্যাড করবে। আর নিজের যদি ফেস যদি অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হয়, তাহলে কোনো প্রবলেম ফেস করতে হবে না। যেমন আমি কিন্তু আমার কপিরাইট ফ্রি ভিডিও ইউজ করি, তো সঙ্গে নিজস্ব আমার ফেস ভিডিও রয়েছে, মিউজিক রয়েছে, প্লাস আমার ভয়েস রয়েছে। তো সব কিছুই আমার রয়েছে, তো আদার্স ওইগুলো আমি কিন্তু ব্যবহার করতে পারছি। সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আমায় কোনো পলিসি দেবে না, যেহেতু আমি নিজস্ব কাজ করছি। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু করবে না একদমই। তারপরে হচ্ছে ডেঞ্জারাস হার্মফুল কন্টেন্টের মধ্যে অনেকগুলো কিন্তু ভিডিও করে ফেলেছো, যেমন অনলাইন আর্নিং বলে কিন্তু ভিডিও করছো। যেমন অনলাইন থেকে আর্নিং কীভাবে করবে সেই বিষয়ে নানা রকম ওয়েবসাইট হোক, নানা রকম অ্যাপ্লিকেশন হোক, বা যাই হোক, তো তোমরা যেগুলো দেখাচ্ছ এগুলো কিন্তু দেখানো যাবে না। তারপরে অনেক ফেক প্রোডাক্ট নিয়ে উল্টাপাল্টা অনেক ভিডিও বানাচ্ছ, সেসব করা যাবে না। তারপর ডেঞ্জারাস স্টান্ট কিছু দেখাচ্ছ, সেগুলো কিন্তু দেখানো যাবে না। কোনো রক্ত কিন্তু কিছু কোনো সিন দেখানো যাবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটিকে মনিটাইজিং করতে পারবে না। বুঝতে পেরেছো?
তারপর রয়েছে অ্যাডাল্টস অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট। তো তোমরা অনেক কিন্তু অ্যাডাল্ট সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করছো, এগুলো কিন্তু তৈরি করা যাবে না। এখন কিন্তু ইউটিউবে দণ্ডনীয় অপরাধ। অনেকে ভিউজ বাড়াবার জন্য অনেকে আজে বাজে ছবি দিয়ে থাম্বনেল তৈরি করছো, আজে বাজে লেখা দিয়ে তো থাম্বনেল তৈরি করছো, তো মনে করছো এগুলো তো ভাইরাল হয়ে যাবে। এগুলো ভাইরাল হয়ে যাবে, হ্যাঁ ভাইরাল হয়তো হবে, কিন্তু ইউটিউবের নজরে যেই আসবে সেই স্ট্রাইক খাবে। বুঝতে পেরেছো? ইউটিউব এখন স্ট্রাইক দিয়ে দেবে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। তো স্ট্রাইকের পর স্ট্রাইক করলে তোমার চ্যানেলটা কিন্তু ডিলিটই হয়ে যাবে, আর মনিটাইজিং কিন্তু কোনো দিনই যেতে পারবে না। তো সেই জন্য সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করা যাবে না। সেই জন্য থাম্বনেল আজে বাজে ছবি বা আজে বাজে লেখা দিয়ে গালাগালি দিয়ে উল্টাপাল্টা দিয়ে কিছু থাম্বনেল তোমরা কিছু তৈরি করলে চলবে না। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। তো একই কন্টেন্ট বারবার বানিয়ে যাচ্ছ, একই কন্টেন্ট বারবার বানিয়েছ, প্রতিদিন এক কন্টেন্ট সেমভাবে বানিয়ে দিচ্ছ। এরকম কিন্তু অনেকের সাথে টপিক বারবার পড়ে যাচ্ছে, তো একই ভিডিও বানাচ্ছ। এটা কাট ভিডিওতে এরকম প্রচুর প্রচুর রয়েছে। কাট ভিডিওতে একবারে 15-20টা 30টা একই সিন দেখিয়ে, একই জায়গা দেখিয়ে, একই লুক দেখিয়ে বারবার করে নিচ্ছে একই ভিডিও, তাও খুব শর্টে। তারপর 2 সেকেন্ড 3 সেকেন্ড দেন একটা ফুটেজ লাগিয়ে তারপরে কাট করে দিচ্ছে 5 সেকেন্ডে, তারপরে হয়ে গেল 8-10 সেকেন্ড একটা ভিডিও। তো এরকম করা চলবে না, কিন্তু এরকম করলে এই চ্যানেলটা মনিটাইজিং হবে না। তো এটা তারপর হচ্ছে লো কোয়ালিটি ফটো, লো এফেক্ট কন্টেন্ট। তোমরা অনেকে কিন্তু লো কোয়ালিটির লো এফেক্টের কন্টেন্ট তৈরি করছো, চ্যানেলে আপলোড করছো, এটা কিন্তু একেবারেই করা যাবে না। বুঝতে পেরেছো? লো কোয়ালিটি ভিডিও, একদম ভিডিওর কোয়ালিটি ভালো না, ক্যামেরা করছো ভালো বোঝা যাচ্ছে না, কালার টালার ঠিক নেই, সেগুলো কিন্তু একদমই করা যাবে না। লো এফেক্ট। তো যে ভিডিও করলে তো কোনো কষ্ট হবে না, জানো, যখন হাটে বাজারে যাচ্ছ বা কোনো জায়গায় যাচ্ছ, ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছ, তুলে ছেড়ে দিলে একটা গান দিয়ে, এগুলো কিন্তু করা যাবে না। যেমন অনেকেই কিন্তু নতুন নতুন ট্রেন আসছে, যেমন বন্দে ভারত এসেছিলো, তখন সবাই বন্দে ভারতের একটা করে ভিডিও করতো। যদি বন্দে ভারত সঙ্গে আসছে, ওই যে বন্দে বন্দে ভারত সঙ্গে আসছে, তো এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও হয়ে যাচ্ছে। এখন তো কত ট্রেন ছেড়েছে, তো এরকম ভিডিও প্রচুর করবে। তো কথা তো কিছু বলবেন, জাস্ট নতুন ট্রেন যাচ্ছে ওটাতে একটা ভিডিও ফুটেজ তুললে, ওটাকে একটা গান দিয়ে ছেড়ে দিলে, এটা কিন্তু একদমই করা যাবে না। তো উপর দিয়ে প্লেন যাচ্ছে, একটা ভিডিও করলাম ছেড়ে দিলাম, এটাও কিন্তু করা যাবে না। এই যে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, একটা ভিডিও করে করলাম ছেড়ে দিলাম, এগুলো কিন্তু একদমই করা যাবে না, এটা কিন্তু মনিটাইজিং হবে না। তারপরে তোমরা অনেকে কিন্তু স্টেজ প্রোগ্রাম, তোমরা অনেকে আমাদের কীর্তন হচ্ছে, তো তোমরা কীর্তন করছো, মুসলিমদের ভেজাল হচ্ছে, ইসলামদের বক্তৃতা হচ্ছে, তো সেরকম ভিডিও হচ্ছে, তো অনেকে এরকম করে ফোনটা নিচ্ছে, ফোনটা নিয়ে এরকম করে তুলে জাস্ট ভিডিওটা কিন্তু ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু তার কোনো ক্রিয়েটিভিটি নাই, কিন্তু লো লো এফেক্ট, লো কন্টেন্ট। বুঝতে পারছো? এখানে কোনো এফেক্ট নেই, তো এখানে এরকম কিন্তু কন্টেন্ট মনিটাইজিং কোনোভাবেই হবে না। বুঝতে পেরেছো? তুমি এইভাবে কিছুই করছো না, যা করছো তারা করছে। তো এখানে তো তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, তুমি তোমার ক্যামেরা দিয়ে শ্যুট করছো, আপলোড করছো, তোমরা এডিটিং করে আপলোড করো, তাও কিছু যাবে আসবে না ইউটিউবে, কিন্তু এগুলো মনিটাইজিং হবে না। তো সেই জন্য বলবো, যদি কাজ করতে হয়, ইউটিউব থেকে যদি ইনকাম করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট করতে হবে, নিজস্ব কন্টেন্ট করতে হবে, নিজস্ব ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু তুমি মনিটাইজিং পাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা আজকে এখানে শেষ করো, দেখা হচ্ছে আরেকটা নতুন ধামাকাদার ভিডিওর সাথে। জয় শ্রীরাম।